আজকে আমি আমার বোনের বান্ধবীর বাড়িতে আইবুড়ো ভাত খেতে গিয়ে এত বড় চিকেন লেগ পিস, তার সাথে এত রকম আইটেম একা কিভাবে শেষ করেছি সেইগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি আবার চলে যাচ্ছি আমার বোনের বান্ধবীর বাড়িতে আইবুড়ো ভাত খেতে। দেখো আমি কিন্তু সুন্দরভাবে সেজে গুজে বসে পড়েছি, আর যা গরম তার জন্য আমি আজকে শাড়ি পরিনি। এদিকে কিন্তু কাকিমা আমাকে সুন্দরভাবে প্লেটিং করে দিয়েছে। দেখো কত রকম কিছু ছিল, চলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করি। দেখো ছিল 5 রকম ভাজা ভুজি, পটল ভাজা ছিল, কুমড়ো ভাজা ছিল, বেগুন ভাজা ছিল, মাছ ভাজা ছিল, আর তার সাথে কিন্তু আলু ভাজা ছিল। তো ফার্স্টে যখন আমি পটল ভাজাটা খেতে গেলাম, দেখি আমি নখ দিয়ে তো ছিঁড়তেই পাচ্ছি না, তাই আমি কামড় মেরেই নিয়েছি। তো তারপরে সব রকম ভাজা একটু একটু করে খাওয়ার পরে এখানে আমরা দিয়ে যে ডালটা করেছিল সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর গরমের মধ্যে টক ডাল কিন্তু বেশ ভালো, আমার খুব ভালো লাগছিল। একেতে দুপুরবেলা যা গরম পড়ে, আমি কিন্তু ডালটা দিয়ে অল্প মাখিয়ে ভাতটা খেয়ে নিয়েছি। তারপরে সমস্ত ভাজাভুজি আবার ওই ডালের সাথে ভালো করে মাখিয়ে বেশ আনন্দ সহকারে খাচ্ছিলাম। আমার বেশ ভালো লাগছিল, কারণ ডালের সাথে ভাজাভুজি খেতে কিন্তু দারুণ লাগে। তারপরেই কিন্তু এখানে ছিল মাছ ভাজা। তারপরে সোজা চলে গেছি ফোকাস করে আমি এই মাছ ভাজাতে। মাছ ভাজাটা বেশ কড়া করে ভেজেছিল, দেখতেই পারছো তোমরা। আর আমার না মাছ ভাজা কড়া করে ভাজলেই ভালো লাগে। তো মাছ ভাজা একটুখানি খেয়ে দেখলাম বেশ ভালো লাগছিল। তারপরে আমি মাছ ভাজা নিয়ে একটুখানি ওই ডাল ভাতের সাথে খাচ্ছিলাম। মাছ ভাজাতে ভাত খাওয়ার কমপ্লিট হওয়ার পরে আমি সোজা চলে গেছিলাম মাছের যে ঝোলটা ছিল সেটাতে। সেই ঝোলটা দেখো 1 বাটি দিয়েছিল। আমি তো ভাবছিলাম কি করে 1 বাটি আমি শেষ করব কে জানে। আমি তো ফার্স্টে একটুখানি ঝোলটা নিয়ে নিয়েছি, তারপরে নিয়েছিলাম একটা আলু, আর নিয়ে নিয়েছিলাম মাছ। মাছটা তো ভীষণই ফ্রেশ ছিল, আমার বেশ ভালো লাগছিল। মাছটার টেস্টও অন্য রকমের ছিল। তারপরে দেখো আমি আলু ওই নখ দিয়ে ভাঙতে পারছিলাম না বলে আমি কিন্তু আলুটা আমার হাতের সাহায্যে অনেক কষ্টে ভেঙেছি। আর সেটা দেখে সবাই হাসাহাসি করছিল, তাই আমি নিজেও একটুখানি হেসে দিয়েছি, কি আর করব। তারপরে এই মাছটা আমি একটুখানি ভেঙে তোমাদের দেখালাম। দেখো এবারে মাছটা আমি একটুখানি খেয়ে দেবো। আমি তো ফার্স্টে একটুখানি তেল আর মাছটা নিয়ে দেখলাম, মাছটা আমার বেশ ভালো লাগলো। তারপরে যে আলুটা আমি অনেক কষ্টে ভেঙে মাখিয়েছিলাম সেটা দিয়ে একটুখানি ভাতটা খেয়ে দেখলাম, জাস্ট অসাধারণ লাগছিল আমার খেতে। তারপরে তো আমি মাছ ভাতটা বেশ ভালোই মজা সহকারে খাচ্ছিলাম। মাছ দিয়ে ভাত খাওয়ার পরে আমি সোজা চলে গেছিলাম স্কিপ করে কিন্তু মাংসেতে। আর এত বড় একটা চিকেন লেগ পিস, মানে কি বলবো, আমি চিকেন লেগ পিস খেতে ভালোবাসি, তাই বিনিতা কিন্তু আমার জন্য কিন্তু চিকেন লেগ পিসটাই দিতে বলেছিল ওর মাকে। আর আমার ভীষণ ভালো লেগেছিল কাকিমার রান্না। কাকিমার রান্না জাস্ট অসাধারণ ছিল। সমস্ত রান্না এই গরমের মধ্যে আমার জন্য এত কষ্ট করে করেছে, তার জন্য কাকিমাকে অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, এখন দেখো আমি মাংসের একটুখানি গ্রেভি নিয়ে নিয়েছি। মাংসটা গ্রেভি করেই করেছিল। আর একটুখানি আলু নিয়ে নিয়েছি, তারপরে আমি মুখের মধ্যে টাক করে দিয়ে দিয়েছি। আমার তো দারুণ লাগছিল। আর এবার হচ্ছে এই এত বড় একটা গদা সাইজের চিকেন লেগ পিস খাওয়ার পালা। আমি তো কিভাবে হাতে ধরবো বুঝতেই পারছিলাম না ফার্স্টে। তারপরে আমি একটুখানি খেয়ে দেখলাম, জাস্ট অসাধারণ লাগছিল। এত সুন্দর রান্না করেছিল দেখো। তারপরে আমি মুখে জাস্ট দিলাম আর এতখানি বেরিয়ে আসলো, এত সুন্দর হয়েছিল। তারপরে তো একটুখানি জল খেয়ে নিলাম, কারণ গরমে ঠান্ডা ঠান্ডা জল খুবই উপকার। তারপরেই তো আমি আবার মাংসগুলো খাচ্ছিলাম, কারণ এত জায়গায় খাচ্ছি, একটু যদি বেশি করে জল না খাই তাহলে তো প্রবলেম হয়ে যাবে, তাই না? আর আমি একা খাচ্ছিলাম আর সবাই আমার খাওয়া দেখছিল বলে আমার প্রচন্ড লজ্জা লাগছিল। যাই হোক, তারপরে খাওয়াটা কমপ্লিট করেছি শেষমেশ। আর তারপরে এই যে 1 বাটি চাটনি দিয়ে দিয়েছিল, সেটাই আমি এখন খাবো। দেখো আমি তো বেছে বেছে কাজু বাদামগুলো খুঁজছিলাম যে কোথায় কাজু বাদাম রয়েছে, কিশমিশ রয়েছে। কারণ আমি চাটনি খেলে কাজু বাদাম কিশমিশ গুলো খুঁটে খুঁটেই খাই। আমার মতো কে কে এরকম করা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপরে সোজা স্কিপ করে চলে গেছিলাম দই। এখানে 1 বাটি দই দিয়েছিল। আমার পেটে আর একটুও জায়গা ছিল না। আমি তো শুধু ভাবছিলাম এতগুলো খাবার আমি কি করে খাবো। তো দইও 2 চামচ খাওয়ার পরে সোজা চলে গেছিলাম কিন্তু মিষ্টিতে। তো মিষ্টিটাও আমি একটুখানি খেয়ে নিয়েছি। সো গাইজ, আজকের এই আইবুড়ো ভাতের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করো, আর আমার বিয়ের ভিডিও দেখার জন্য পেজটা ফলো করো। বাবা।